সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার প্রতিদিনের মতো আজও শুরু করছি বেড়ানোর খবর। ছুটিতে যাই চ্যানেলে আজ আপনাদের নিয়ে যাব লিওনার্দো দা ভিঞ্চির দেশে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন দেশের কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। চলুন যাই ইতালিতে। চলুন যাই ইতালির প্রথম পর্ব দেখে নিন। যারা ইউটিউব চ্যানেলে আমাদের অনুষ্ঠান দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে শুরু করুন, আর অনুষ্ঠানটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর অনুষ্ঠান কেমন লাগছে কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট পড়ার জন্য আমি বসে থাকি। আর যারা ফেসবুক পেজে আমাদের অনুষ্ঠান দেখেন, প্লিজ লাইক করবেন আর ফলোইং করে রাখবেন। মোমরঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে সামস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। ছুটিতে যাই, ছুটিতে যাই। লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের মানুষ তা ছোটবেলায় জেনেছিলাম। আর রেনেসাঁস রোম নগরীর আকর্ষণীয় ইতিহাস তো স্কুলে পাঠ্যক্রমে একে একে অবগত হয়েছিলাম। এখানে একটু বলে রাখি, আমি কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ছাত্র ছিলাম। পড়াশোনা খুব ভালো না হলেও খারাপ ছিলাম না। আমাদের ইতিহাসের স্যারের ছিলেন বোজগোপাল। তো যাই হোক, ইতিহাসের স্যারের কাছে এই রেনেসাঁস রোম নগরীর ইতিহাস ভালোভাবে জেনেছিলাম। তাই সত্যি যখন আমি ইতালির দেশটাকে সচক্ষে দেখার সুযোগ পেলাম, দেখলাম কল্পনা আর বাস্তবের সাথে কতটা মিল তা যেন পরোক্ষ করে নেয়ার সময় এসেছে। কেমন একটা অদ্ভুত মিল আছে আমাদের ভারতবর্ষের সাথে ইউরোপের এই দেশটি। ভারতের মতো এর আকৃতিও উপদ্বীপও আছে। এর তিন দিকে সাগর। আমাদের দেশের মতো আর এক মাথায় বিরাজ করে রয়েছে সুউচ্চ আল্পস পর্বতমালা। উত্তরে সুইজারল্যান্ড, এক পাশে ফ্রান্স ও আরেক পাশে অস্ট্রিয়া। মে মাসে ইউরোপ ভ্রমণকালে সুইজারল্যান্ডে আল্পস দর্শন সেরে আমাদের বাস চলেছে ইতালির উদ্দেশ্যে। পথে যেতে যেতে কিছু কম উচ্চতা পর্বতমালা চোখে পড়ল। তার মাথায় আবার কেমন শ্বেত প্রলেপ, কিন্তু তা বরফ বলে মনে হলো না। জানলাম এটি হলো অ্যাপেনাইন পর্বতমালা, আর তার শিরে শুভ্র মুকুট হলো আমাদের অতি পরিচিত ইতালিয়ান মার্বেল পাথর। পাহাড়ে গা থেকে এই বিখ্যাত মার্বেল পাথর সংগ্রহ করা হয়, আর এই পাথর দ্রব্য ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। দুপুরের মধ্যে আমরা এসে পৌঁছালাম ইতালির বিখ্যাত শহর পিসাতে। লিনিং টাওয়ার অফ পিসার কথা কে না জানে। আমাদের 40 জন পর্যটকদের জন্য একটি বাস আমাদের এই লম্বা সফরের বাহন। সেটি থেকে নেমে আবার ব্যাটারি চালিত গাড়িতে চড়ে আমরা পিসার অন্দরে প্রবেশ করলাম। একই চত্বরে রয়েছে 3টি সাদা মার্বেল সৌধ, একটি ক্যাথিড্রাল, একটি ব্যাপস্টি আর অন্যটি বেল টাওয়ার। এই স্থাপত্যগুলির গায়ে ভাস্কর্য দেখলে বিস্ময়ে হতবাক হতে হয়। আর এই বেল টাওয়ারটি হলো বিখ্যাত লিনিং টাওয়ার অফ পিসা। 1173 সালে এর গোড়াপত্তন শুরু হয়, কিন্তু 3 তলা তৈরির পর এর এই ভিত নড়ে হেলে গেলে ব্যাপারটি চোখে পড়ে সবার। অনেক যৌথ প্রচেষ্টায় 14 শতকে একটি মেরামত করা হলেও হেলানো আটকানো যায়নি। 1990 সালে এইটি বন্ধ করে দেয়া হয় এবং বিভিন্ন কারিগরিদের একটি হেলানোর কিছুটা কমিয়ে 2001 সালে আবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। মধ্যযুগীয় ওই বিস্ময়ের সাথে জড়িয়ে আছে কত না ইতিহাস। খুব উল্লেখযোগ্য হলো বৈজ্ঞানিক গ্যালিলিওর এই টাওয়ারের উপর থেকে বিভিন্ন ভরের ওজন ফেলে তাদের পতনের গতি নিরীক্ষণ করতেন। এই জায়গায় পর্যটক সমাগম খুবই বেশি, আর আবহাওয়ার রোদ ঝলমলে হওয়ায় দারুণ চারিদিকে খুশির মেজাজ।
লিনিং টাওয়ারের সাথে বেশ কিছু ছবি তোলা হলো। আমাদের দেশের মতোই কিছু ছোট ছোট সুভেনিরের দোকান চোখে পড়ল। বেরোবার মুখেই সেখানে দোকানদারদের মধ্যে দেখলাম বেশ কিছু বাংলাদেশি রয়েছে। এক রাশ খুশি নিয়ে বাসে উঠলাম। রাত কাটালাম একটা ছোট্ট শহর মন্টে ক্যানিনে। পরের দিন সকালে মন্টে ক্যাটিনি ছেড়ে আমরা চলেছি ফ্লোরেন্সের উদ্দেশ্যে। ইতালির এই শহর হলো বিখ্যাত রেনেসাঁস পীঠস্থান। সেই 14 শতকের ইতালি তখন খণ্ডে খণ্ডে বিভক্ত, যুদ্ধে বিধ্বস্ত। তারই মাঝে জগৎ দেখেছে কিছু কালজয়ী শিল্পী, চিত্রকর ভাস্করকে। লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলার মতো জগৎ বিখ্যাত শিল্পীরা জন্ম ও কর্ম সহ এই শহরকে ঘিরে। আর তাদের পৃষ্ঠপোষকতা করেছিলেন বিখ্যাত মেদিজি পরিবার। তার ও আগের কবি দান্তে জন্মেছিলেন এই শহরে। তার রচিত ডিভাইন কমেডির ভাষায় খণ্ডিত ও নানা ভাষাভাষী ইতালির একটি পরিপূর্ণ ভাষা হিসাবে স্থান পায়। চলুন যাই আজ বেড়ানোর অভিজ্ঞতা, বিভিন্ন মানুষের অভিজ্ঞতা, তাদের কি অভিজ্ঞতা আছে দেখে নেওয়া যাক। চলুন একবার সাধারণ মানুষের অভিজ্ঞতা শুনে নেওয়া যাক। করা যাবে না। বেড়ানোর দিকে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। পাহাড়ে যখন যাই একরকম অভিজ্ঞতা, সমুদ্রের অভিজ্ঞতা দুটো জায়গায় দুরকমভাবে আনন্দ উপভোগ করি। আর এখানে এখন এসেছি নন্দনে, এর অভিজ্ঞতা আলাদা। এখানে বসে থাকলে এমনি মন জুড়িয়ে যায়। আর বেড়ানো মানুষকে টানবেই, বাঙালি আরও বেড়ানো প্রিয়, তো বেড়ানোর উপকারিতাও আছে। সবাই বেড়ানোরটাকে উপভোগ করে বেড়ানো দরকার আছে। ম্যাডাম, আপনার বেড়ানো কোনো জায়গায় গিয়েছে সেরকম অভিজ্ঞতা? রিসেন্ট এলাম গ্যাংটক থেকে। আচ্ছা। গ্যাংটকে নগ্ন এত কিছু নষ্ট করেছে প্রকৃতি, কিন্তু তারপরেও আবার সেজে উঠেছে। আমরা সেটা দেখে এলাম। একটু ধ্বংসাবশেষ রয়েছে, সেগুলো ওভারকাম করে করেই আমরা ঘুরে এসেছি। ট্রেনিং গ্যাংটক পুরো সিকিম সাইডটাই করে এলাম। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে নতুন বছরে শুভেচ্ছা রইল। আর যাদের যেমন আর্থিক সচ্ছলতা আছে, সে সেইভাবে কাছে হোক বা দূরে হোক ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ুন। মনটাও ভালো থাকবে, শরীরটাও ভালো থাকবে, আর কাজের প্রতি ইন্টারেস্ট আরও বাড়বে। টাটা, বাই বাই।